গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 6টা আর আমি রান্নাঘরে চলে এসেছি চা বসাতে। এত সকাল তাড়াতাড়ি উঠে চা বসানোর কারণ বলছি। আজ রবিবার, আমাদের ব্যাঙ্গালোর ফেরার দিন। আমি ঘুম থেকে উঠেছি সকাল 5:30টার সময়। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়েছিলাম চা বসাতে। চা খেয়ে আমি রেডি হয়ে গেছি, এখন বসে আছি। ক্যাব বুক করেছি আসার জন্য। 7টায় আসার কথা, আগের দিন রাত্রেই আমরা বুক করে রেখেছিলাম। গাড়ি আসতে অনেকটাই লেট করেছে, অনেকটা বলতে 10-15 মিনিটের মতো লেট করেছে। আসার কথা ছিল 7টায়। তো আমরা বেরিয়ে গেছি, আমাদের ফ্লাইট 8:55। তো আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি টাইমের অনেকটা আগেই। আর এসে দেখি প্রচুর লাইন, কিন্তু আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি ডিজি যাত্রার জন্য। আমাদেরকে চেক ইন করার সময় কোথাও লাইনে দাঁড়াতে হয়নি সিকিউরিটি চেকিংয়ের সময়, কারণ ডিজি যাত্রার জন্য খুব সুবিধা হয়েছে। তো আমরা এখন লাউঞ্জে চলে এসেছি খাওয়ার জন্য ব্রেকফাস্ট। সবার খুব খিদে পেয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করছি। আর একটুর জন্য আমাদের ফ্লাইট মিস হতে হতে রয়ে গেছে। আমাদের খাচ্ছিলাম তো তাড়াতাড়ি ফোন করেছিল বোর্ডিংয়ের জন্য, তাড়াতাড়ি চলে এসে সবার হয়ে গেছে। আর 5 মিনিটও যদি দেরি হয় তো ফ্লাইট ছেড়ে দেবে, তো খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছি। প্রত্যেকবার বোর্ডিং হতে দেরি হয়, ফ্লাইট ছাড়তে লেট হয়, আমরাই আগের থেকে এসে বসে থাকি বোর্ডিংয়ের জন্য। তো এইবার আর সেটা হয়নি, এবার টাইমের অনেক আগেই বোর্ডিং শুরু হয়ে গিয়েছিল। আমরাই ছিলাম শেষ, মানে ফোন করেছিল সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছিল বলে, না হলে ফোনটাও করতো না, ফ্লাইট মিস হয়ে যেত। তো খাওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়েই গিয়েছিলো, শুধু চা খাওয়া বা কফি খাওয়া বাকি ছিল। তো আমরাই ছিলাম শেষ। তো
তো যখন ফ্লাইটে আমরা ঢুকছি তখন সবাই আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল পারলে মারে। যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 11:30টার মতন। আর আমাদের সুন্দর এয়ারপোর্ট টার্মিনাল 2 এত সুন্দর সাজানো গোছানো, দেখতে খুব ভালো লাগে। তো আমাদের লাগেজ নেওয়া হয়ে গেছে, আমরা উবের বুক করেছি, তো সেখানেই যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ফ্ল্যাটে। তো এই অবস্থা এখন ফ্ল্যাটের, তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, আমার তো দেখে কান্না পাচ্ছিল, এত ধুলো জমেছিল। কোথা থেকে যে এত ধুলো ঢোকে তা জানি না। আর বারান্দাটা তো কোনো কথাই হবে না, সেটা তো আবার খোলা। গাছগুলোর সাইডে রেখে গেছিলাম যাতে একটু করে জল পায়, কারণ ব্যাঙ্গালোরে প্রায় বৃষ্টিটা হচ্ছিল। তো তো যাই হোক, গাছগুলো দেখলাম বেঁচে আছে। পুরো ঘর একদম অগোছালো, নোংরা। আর এইগুলো যে কি পড়েছে পুরো ঘরে, এরকম ধারে ধারে বুঝতে পারছি না, কালো কালো পিঁপড়ের মতন। পিঁপড়েও না, কি ধুলো, কোন দিক দিয়ে ঢুকেছে কিচ্ছু বুঝতে পারছি না। এই পরিষ্কার করতে করতে এখন কটা বাজবে জানি না। এখন ঘড়িতে বাজছে বিকেল 4:30। আমরা বাড়িতে মানে ফ্ল্যাটে ঢুকেছি 1:30টা নাগাদ। সেই তখন থেকে পরিষ্কার করে গেছি, ঘর দুয়ার সব পরিষ্কার টরিষ্কার করে চান টান করে এখন আমরা খেতে বসেছি। মানে কোনো রকমের ধুলোটা কাটিয়ে চান করে নিয়ে খেতে বসেছি, কারণ খিদে পেয়ে গেছে। বাকি গোছানো এখন সবই বাকি আছে। তো যাই হোক, এখন আজকে আর আমি এত তাড়াতাড়ি কিছু রান্না করতে পারলাম না। সাউথ ইন্ডিয়ান থালি খাচ্ছি। গাঙ্গুলি নিচে পুরো সাউথ ইন্ডিয়ান থালি, আর আমি আর সোনু নিচে সাউথ ইন্ডিয়ান পোলাও। তো খেয়ে ঘুমোবো, ঘুম থেকে উঠে গোছাবো। তো ঘুম থেকে উঠে আমরা চা খেলাম, একটু করে লিকার চা খেলাম। শরীরটা এখন একটু ভালো লাগছে। তো বাজার, সবজি বাজারের কিছু ছিল না, তাই সবজি বাজার করতে চলে এসেছি। দুধ, তারপর যা যে সবজি লাগবে সে যেগুলো ছাড়া আপাতত আজকে রাতটা, তারপর কালকে ছেলে স্কুল খুলে যাচ্ছে। তো সকালবেলা স্কুল আছে, লাঞ্চ টিফিন এসব বানানোর জন্য যেটুকু লাগবে সেটুকু কিনে নিয়ে ফিরছি বাড়ি। তো আমি সবজি কিনতে বেরিয়েছিলাম 8টার সময়। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো রাস্তায় জল জমে গিয়েছিল আর সব দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছিলো। ভাগ্যিস গেছিলাম, না হলে সবজি আর পেতাম না। তো এইগুলো সব কলকাতা থেকে এনেছি, যেগুলো এখানে পাওয়া যায় না। সরু সরু চাউমিন, সানরাইজের গরম মশলা, মিঠা তো রামসত্ত্ব, বড়ি, তারপরে গোবিন্দভোগ চাল। তো এগুলো সব নিয়ে এসেছি, এগুলো সব এখন গোছাবো। জামা কাপড়ের ব্যাগ আজকে আর খুলতে পারবো না, কারণ আগে রান্নাঘরটা আমার গোছানো খুব দরকার। সন্ধ্যাবেলা আগে ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়েছি, কারণ আজকে ঠাকুরকে আমি পুজো দিতে পারিনি এসের থেকে। তো ঠাকুর ঘর গুছিয়ে ঠাকুরের বাসন কোসন দিয়ে রেখেছি, আর 2টো বেলও এবার কলকাতার থেকে নিয়ে এসেছি।
এখন বাজছে রাত 10টার মতন। তো আজকে কিছু খাওয়ার জন্য কি করব ঠিক করলাম, খিচুড়ি করব। বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেদ্ধ চাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, আর এখানে সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে রেখেছি। একটু চাও খেয়েছি, দুধ চা মাঝখানে কাজ করতে করতে এনার্জি পাওয়ার জন্য। মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে যতটুকু পেরেছি, আর আজকে গোছাতে পারবো না। তো এখন খিচুড়ি বানাবো, খুব চট জলদি খিচুড়ি। সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর ডিমের অমলেট, গরম গরম। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাস আজকের এই আমাদের ডিনার। গুড মর্নিং। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, কারণ কালকে সব গুছিয়ে শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিল। তো আজকে আমার ছেলের ক্লাস 6-এর ফার্স্ট ডে স্কুলের। তো এখন ঘড়িতে বাজছে 6টা। আমি উঠে পড়েছি। উঠে আগে আমি গ্যাস জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। একটাতে ডাল, মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর এখানে জল গরম হচ্ছে, ভাত বসাবো। কালকে রাত্রেই সব গুছিয়ে কমপ্লিট করে রেখে বাসন কোসন ধুয়ে শুতে শুতে প্রায় 12:30টা বেজে গিয়েছিল। তো যাই হোক, তাই কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। তাড়াতাড়ি আমি আগে ছেলের লাঞ্চ বক্সটা রেডি করে নিই, তারপর আমি কথা বলছি। ছেলের লাঞ্চ বক্স রেডি। এখন বাজছে ঘড়িতে 7:30। আমি ওর লাঞ্চের জন্য করেছি সব রকম সবজি দিয়ে ডাল আর গরম ভাত, আর ভাতের ওপরে একটু আলু ভাজা দিয়ে দিয়েছি। আর ও খেয়ে যাচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর স্ন্যাক্সের জন্য বিস্কিট, কাজু, আমন্ড, কিশমিশ। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমার ভিডিও। টাটা, টেক কেয়ার।